2024-এর গণ অভ্যুত্থানের ব্যানার তৈরি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন। এই যে ব্যানার, এই ব্যানার যারা তৈরি করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। তাদের এই উদ্যোগ, তাদের এই লড়াইয়ের কারণে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু এই গণ অভ্যুত্থান শুধুমাত্র না, তারা একটা সময় আত্মসমর্পণও করেছিল। আমরা রাজনৈতিক কর্মীদের সঙ্গে লাঠি হাতে নিয়ে সংলাপ চলবে না, সংলাপ যে করব না এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম। এইটা ওই যারা ব্যানার বানিয়েছিল তারা বলেনি। আমরা বলে সংলাপ মানি না, তুমি চলে যাও, তুমি খুন করেছো, তোমার হাতে রক্তের দাগ লেগে আছে, আমরা এই মৃত্যুপুরীর অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না, এটা আমরা বলেছিলাম। তাদেরকেই ধন্যবাদ জানাই, তাদের ক্রেডিট করেছে। কিন্তু এই মুহূর্তে দেশের ভালোর জন্য যারা এই বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে জরুরি ছিল এই যে বানালো না, এই যে একটা যে ইসলামপন্থীদেরকে আলাদা অংশ হতে দেবে না, এই যে মাহফুজ আলম বলেছিল 3 তারিখে, এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টার মাইন্ড বলা হয় তাহলে সে কুখ্যাত মাস্টার মাইন্ড। ঠিক আছে, ইসলাম বিদ্বেষী মাস্টার মাইন্ড এগুলো হয় না। আসলে একটা এত বড় একটা দেশ ইসলামপন্থীদের বাদ দিয়ে রাষ্ট্রকল্প, এটা মানা যায় না। আমি আরও ফরহাদ মাজহার সাহেবকে, ফরহাদ মাজহার আপনি কি ছিলেন এটা আমরা কিন্তু জানি। এখন মুখে লম্বা দাড়ি রাখলেই, কারণ আমাদের সামনে পুরোটা স্মৃতি, আমরা আপনার 2টা রূপই দেখেছি। সুতরাং হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে 2-1টা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের আপনার হলো গুরু, মানে এমন একটা ভাব যে, কিন্তু আমি একবারে স্পষ্ট করব যে 24-এর গণ অভ্যুত্থানে ওনার স্পেশাল কোনো অবদান নাই না। হঠাৎ করে বিপ্লবের পরে নতুন করে কিছু মানুষ আসছে, তারা বিপ্লবের তত্ত্ব এবং থিওরি আমাদেরকে শেখাচ্ছে। ভাই, বিপ্লবের তত্ত্ব এবং থিওরি হলো এই মোটা একটা বাঁশ, যেই বাঁশ দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং এসব গোল টেবিল বৈঠকের বিপ্লবের তত্ত্ব আর শুনতে হবে না। এখনও সময় আছে, অল্প কিছু গুণী মানুষ, এই যে মাহতাব স্যারের মতো আরও কিছু আছে, তাদেরকে নিয়ে এই সরকার পুনর্গঠিত করতে হবে, যুক্ত করতে হবে। এবং যুক্ত করে এখানে যারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী, এটা ছাড়া আমাদের যেই ধরনের তাদের নিয়ত প্রকাশ পেয়েছে যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে তারা লড়াই করবে, মাহফুজ আলম বিধ্বংসী নিয়ত, এই নিয়ত শাহবাগের আপনার হলো 2024 ভার্সন। শুধু বিধ্বংসী না, এটা গৃহযুদ্ধ বাধাবে, ফায়দা নেবে ইন্ডিয়া। আমি মাহফুজ আলমকে বলছি, তুমি যে বলছো পন্থীদের রাষ্ট্রকল্প চাও না, যাত্রাবাড়িতে সনটেক মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার সময় হবে, গুলি খাওয়ার সময় মরবে, আর রাষ্ট্রকল্প মতো শাহবাগী আর বামরা রাষ্ট্রকল্প বানাবে, দেব না, এটা হয়তো হওয়া সম্ভব না। আপনারা ফরহাদ মাজহার কবিতা অনেক আগে লাগছে, কিন্তু এই বছর সে কবিতা আবার বই মেলায় ছাড়ছে, ওই একই বই ছাড়ছে। এইসব প্রত্যাহার করতে উনি এই দেশের রাজনীতির তত্ত্বের মধ্যে এই ভাইরাস মুক্ত চাই। শুধু তাই না, অনেক ইসকনের সঙ্গে গিয়ে দেখছি, ইসকনের সঙ্গে গিয়ে মাখামাখি লটর পটর, এই লটর পটর ফরহাদ মাজহার, আমরা এগুলো চাই না। তাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, দেখেন অধিকাংশ মানুষ মুসলিম, ভাই দরকার আছে তাদেরকে আঘাত করা, দরকার আছে, দরকার নাই। অনেক গোড়া বাম এখানে রাজনীতি করার স্বার্থে এমন একটা মুসলিমের মতো আচরণ করতেছে। তো এটা বুঝতে হবে, এখানে মানুষের স্বার্থে কথা বলতে হবে। এখানে 2টা বিষয় আমি বলি, আজকে বাড়িয়েছি। দেখেন, আমাদের এই জন্ম সেই 1947 সালে আমাদের জন্ম, কিন্তু এটা মনে রাখতে হবে জন্ম, কারণ 47-এ যে ওই মানচিত্র এখনো বিরাজমান। ওই মানচিত্র দেওয়া হয়েছিল বিকজ বলা হয়েছে এখানে যে মুসলিমরা এই 1,47,570 বর্গ কিলোমিটার থাকবে। ভাষা আন্দোলন ছিল, আমরা মুসলিম কিন্তু আমরা বাংলায় কথা বলি। এই 2টা পরিচয় আমাদের শিকড়। এরপরে না শিকড় কোনো শিখবে না। ধন্যবাদ সবাইকে। এই বছর মানে আওয়ামী লীগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস